তো আজকের এই ভিডিওতে আমরা ওপ্পোর একদম লেটেস্ট ডিভাইস ওপ্পো রেনো 16 স্মার্টফোনটাকে আমরা রিভিউ করার চেষ্টা করব। স্মার্টফোনতে ব্যবহার করা হয়েছে 6.32 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, সঙ্গে থাকছে 120 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 একটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, সামনে পেছনে উভয় সাইডে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল করে 4K রেজুলেশনের ক্যামেরার সুবিধা, 6700 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপের সঙ্গে থাকছে 80 ওয়াট চার্জিং সুবিধা, আর থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ওপ্পো রেনো 16 এই স্মার্টফোনটা আসলে আপনার জন্য কেমন হবে, ফোনটার প্রাইস কত, ফোনটার ক্যামেরা এবং গেমিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ওয়াচ করবেন সম্পূর্ণ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোনটার ডিজাইন অ্যান্ড লুকস এর কথা বলতে গেলে ওপ্পোর ডিজাইন বুঝতে পারছেন, ব্যাক সাইডে কিন্তু যথেষ্ট ভালো ডিজাইন রাখার চেষ্টা করেছে। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চল ক্যামেরা, ডিসপ্লে চিন বেজেল এরিয়াগুলো মোটামুটি ন্যারো শেপে রাখার চেষ্টা করেছে। হাতে নিয়ে অবশ্যই প্রিমিয়াম ফিল পাওয়া যায়। ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম ফ্রেম, ব্যাক সাইডে ইউজ করা হয়েছে গ্লাস। 188 গ্রাম স্মার্টফোনটার ওয়েট রাখা হয়েছে 8.2 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সেই সাথে ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68 এবং IP69 রেটিং, মানে স্মার্টফোনটিকে আপনি চাইলে কিন্তু 1.5 মিটার পর্যন্ত পানির গভীরেও ব্যবহার করতে পারবেন, সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত, মানে এখানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.32 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, সঙ্গে থাকছে 120 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা। 3600 নিটস পিক ব্রাইটনেস এখানে ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেকে প্রোটেকশন করবে ক্রিস্টাল গ্লাস MOHS লেভেল 4 গ্লাস প্রোটেকশন। ফুল এইচডি প্লাস দিয়েছে, বুঝতে পারছেন। আউটডোর ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ব্যবহার করার সময় কিন্তু কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম আপনাকে একদমই ফেস করতে হবে না স্মার্টফোনটিকে আউটডোরে ব্যবহার করার সময়। পাশাপাশি 120 হার্টজ রিফ্রেশে দেওয়াতে স্মার্টফোনটিকে আপনি বাটা স্মুথলি কিন্তু ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে কালার কোয়ালিটি, শার্পনেস, ডিটেইলস আপনার অবশ্যই পছন্দ হবে। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। স্মার্টফোনটা এট দ্য মেইন পার্ট পারফরম্যান্স সেকশনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 16 এর সুবিধা, কালার ওএস 16 ইউজ করা হয়েছে এখানে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 এর মতো চিপসেট ব্যবহার করা হয়েছে এখানে, যেটা 4nm ফেব্রিকেশন বিল্ড করা, এবং জিপিইউ হচ্ছে Adreno 722। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 এটা কিন্তু একদমই ফেলে দেওয়ার মতো কোনো চিপসেট না। আপনি কিন্তু একদম অনায়াসে কিন্তু বাটা স্মুথলি PUBG, ফ্রি ফায়ার রান করতে পারবেন স্মার্টফোনটা দিয়ে। লো গ্রাফিক্স খুব ভালো মতো রান করতে পারবেন, অবশ্যই হাই গ্রাফিক্সেও ট্রাই করে দেখতে পারেন। এন্ড এই স্মার্টফোনতে যেহেতু লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 16 ইউজ করা হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু ইউআই জনিত কোনো প্রকার প্রবলেম আপনাকে একদমই ফেস করতে হবে না স্মার্টফোনটিকে ব্যবহার করার সময়। ফোনটি পাওয়া যাবে বেশ কয়েকটি র্যাম রম ভেরিয়েন্টের সাথে, সেটা হচ্ছে 8GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ, এটা হচ্ছে বেস ভেরিয়েন্ট। আর এটি ভেরিয়েন্ট হচ্ছে 12GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ, 512GB স্টোরেজ এখানে রয়েছে। ইএফএস টাইপ রাখা হচ্ছে 3.1 এক্সট্রা করে, কিন্তু কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করার সুযোগ থাকছে না। ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলটি টেলিফোটোলেস ইউজ করা হয়েছে, থার্ড ক্যামেরাটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড শুটার, ফ্রন্ট ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটার সামনে পেছনে উভয় সাইডে আপনি সর্বোচ্চ 4K তে 60 fps এ ভিডিও শুট করতে পারবেন। সাথে রয়েছে জাইরো এস এর সুবিধা, তো ভিডিও করতে গেলে কোনো প্রকার কাঁপাকাঁপি বা শেকি হবে না, স্টেবলি আপনি ভিডিও শুট করতে পারবেন স্মার্টফোনটা দিয়ে। এন্ড ক্যামেরা সেটআপটা আমার কাছে পার্সোনালি কিন্তু অনেক ভালো লেগেছে। এখানে কিন্তু ম্যাক্রো বা ডেপথের কোনো গল্প নেই, তিনটা ক্যামেরা কিন্তু মোস্ট পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ। ক্যামেরা নিয়ে অত বেশি ইনডেপথে বলতে চাচ্ছে না, যেহেতু ফোনটা এখনো পর্যন্ত আপকামিং রয়েছে। লঞ্চ হলে অবশ্যই ফুল রিভিউটি আমার চ্যানেলে আপলোড করা হবে। এছাড়া ফোনটাতে ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকটি অনুপস্থিত রয়েছে, NFC সুবিধা পাচ্ছেন, ইনফ্রারেড পোর্ট সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো অ্যাট লাস্ট ফোনটার ব্যাটারি নিয়ে বলতে গেলে, ফোনটার ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 6700 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে, এবং আইটি ভেরিয়েন্ট হচ্ছে 6000 mAh দেওয়া হয়েছে, যেটা ইউরোপিয়ান ভেরিয়েন্টে। 80 ওয়াট চার্জিং সুবিধা দেওয়া হয়েছে স্মার্টফোনটাতে। ওপ্পো রেনো 16 এই স্মার্টফোনটা কিন্তু এখনো পর্যন্ত আপকামিং রয়েছে, এন্ড স্মার্টফোনটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু আমাদের বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসবে। এন্ড স্মার্টফোনটার 12GB র্যামের সাথে 256GB ভেরিয়েন্টের প্রাইসটা হতে পারে এক্সপেক্ট করা যাচ্ছে 65,000 টাকা প্রাইস পয়েন্টের আশেপাশে, এমনটাই জানা গেছে। যদিও এর কম বেশি হতে পারে অবশ্যই, এখন দেখা যাক যে আসলে কত প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটা বাংলাদেশে আসে। তো কেমন লাগলো আপনাদের কাছে এই প্রাইস পয়েন্টে স্মার্টফোনটা, অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।